আমরা এরশাদের দেশ দেখেছি, আমরা তত্ত্বাবধায়ক সরকারের দেশ দেখেছি, আমরা আওয়ামী লীগের গভর্নমেন্টের দেশ দেখেছি। এই দেশের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার মুক্তির সংগ্রাম অর্জিত হয় নাই। সর্বপ্রথম ইসলামের রাজনীতি করেছে যে নবীর উসিলায়, যে নবীর সুন্নতের উপর আমল করে আমার আপনার পারিবারিক জিন্দেগি, সমাজের জিন্দেগি এবং পুরা রাজনৈতিক জিন্দেগি হবে, সেই নবীর সাথে আমাদের আসন্ন হবে। কথা ঠিক কিনা? আজকে যারা আমাদের অতীতের নেতৃত্ব দিয়েছে বাংলার স্বাধীনতার, তারা আব্রাহাম লিঙ্কনের রাজনীতি করেছে। সেই রাজনীতি কোন মুসলমানের রাজনীতি হতে পারে না। কথা ঠিক কিনা? আব্রাহাম লিঙ্কন একজন খ্রিস্টান ছিলেন, সে গণতন্ত্রকে আবিষ্কার করেছে। সেই আব্রাহাম লিঙ্কনের নেতৃত্ব সংবিধানিক, সেটা কোন মুসলমান মানতে পারে না। যার ভিতরে ন্যূনতম পর্যন্ত পরিমাণ ইমান আছে, সে কোনদিন গণতন্ত্রকে বিশ্বাস করতে পারে না। এই জন্য আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের দেশের প্রধান আমির মজলিস আল্লামা মাহমুদুল হক সাহেবের কথা বলেছিলেন এবং খালেদার সঙ্গে আবার কথা হয়েছে। ওনারা বলেছেন বিএনপির মাইন্ডে দেওয়া আছে অর্থনৈতিক শুনে আমরা এখানে কোনো হামলাখর অথবা কাউকে আঘাতমূলক সমাবেশে আমরা করতে আসি নাই। আমি শুরুতে যে হাদিসটি বলেছিলাম, আল মুসলিম আবুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আল্লাহ রাসূল বলতে যারা আল্লাহর জন্যে যে মানুষ জাহান্নামের দিকে যায়, আমি দুনিয়াতে এসেছি সেই মানুষটাকে জাহান্নাম থেকে জান্নাতে ঢোকানোর জন্য। সেই কথার উপরে সুন্নতের উপরে আমল করে আমি বলতে চাই, আপনারা যারা গণতন্ত্রকে বিশ্বাস করেন, শুনে রাখেন, এই গণতন্ত্রকে বিশ্বাস করার কারণে আপনার ইমানের মধ্যে ইমান ভঙ্গের কারণ হয়ে গেছে। আমরা তো শুধু নামাজ ভঙ্গের কারণে দিকে লক্ষ্য করি, ইমান যে ভঙ্গ হয় এটা আমরা লক্ষ্য করি না। যে কথা বলতেছিলাম আপনাদেরকে, আমাদের আমির বলেছিলেন যে ইসলামিক রাজনীতি আপনারা করেন, নেত্রী বলেছেন তো আপনারা ইসলামিক রাজনীতি করেন, আপনাদের সাথে আমরা আছি। আর আমরা যে রাজনীতি করি নেত্রী বলে, আমরা যে রাজনীতি করি সে রাজনীতি হচ্ছে গণতন্ত্রের রাজনীতি। তো গণতন্ত্রের রাজনীতির মানে এই নয়, আল্লাহ রাসূল যে কথা বলেছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে। কথা ঠিক? গণতন্ত্রের মাধ্যমে কোনো দ্বীন প্রতিষ্ঠিত হবে না। গণতন্ত্রের মাধ্যমে কোন সাধারণ সর্বস্তরের মানুষের অধিকার অর্জন হবে না। এই জন্য আল্লামা মাওলানা সাহেব বলেছিলেন যে যারা ভিন্ন দলের নেতৃত্ব দেয়, তারা গণতন্ত্রের নেতৃত্ব দেয়, তারা ইসলামের নেতৃত্ব দেয় না। তারা আপনারা বুঝে থাকলে বলেন প্রধানের কথা যদি এরকম হয়, তাও চায় গণতন্ত্রের মাধ্যমে মানবতার মুক্তি অর্জন করতে, কিন্তু ইতিহাস সে শিক্ষা দেয় না। গণতন্ত্রের ইতিহাস স্বাধীনতা পর থেকে আমরা দেখেছি, বঙ্গবন্ধুর দেশ দেখেছি, আমরা এরশাদের দেশ দেখেছি, আমরা তত্ত্বাবধায়ক সরকারের দেশ দেখেছি, আমরা আওয়ামী লীগের গভর্নমেন্টের দেশ দেখেছি। এই দেশের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার মুক্তির সংগ্রাম অর্জিত হয় নাই।